এক আল্লাহ অনেক খরচ ছিল। তো একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো, তোমাদের টাকা শোধ করে দেব। তো সকালে আইসা বসছে, তো বলছে টাকা দেন। তো বলছে বসো, বলছি তো দিব, আজকেই দিব, বসো। তো ঘন্টা 2-3 পার হয়ে গেছে। তো এখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে, হালুয়া রাখবা, হালুয়া। হয় না জিনিসপত্র বেচে ফেরি করা। তো বুজুর্গ ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে। তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আছে সবাইরে খাওয়াইলে হবে। তো বলছে সবাইরে হালুয়া দে। তো সবাইরে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ। এখন বাচ্চা বলতেছে টাকা দাও, টাকা দেন। আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে, হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেতে। তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার, তুইও পরে দিব, তুইও বস। কিন্তু বাচ্চা তো বাচ্চা, ঠিক না? হ্যাঁ বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে, হাউ মাউ চিৎকার দিয়া কান্না শুরু করছে। তো যখন কান্না শুরু করছে সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই। প্রত্যেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া, আর আয়সা বুজুর্গের ঘরে ডাক দিয়া বলতে হযরত আপনার জন্য হাদিয়া। তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদারদেরকে। সবার পাওনা চুকানোর পরে যা বাইচা ছিল, তারপরও গাঠটি শেষ হয় নাই, অর্ধেকও যায় নাই গাঠটির। বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠায় দিছে, বলছে পুরাটা তুই লয়ে যা। তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন? আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন, ওরেও পাওনা অনুযায়ী দেন, ওরে তো পুরা গাঠটি দিয়ে দিলেন। তো তোমরা তো কেউ কানতে পারো না, ও তো কানতে পারছে, ও তো কানতে পারছে, তোমরা তো কানতে পারো না। তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠটি ধরাইয়া দিয়া দিতাম, তাইলে এক গাঠটি আসতো না, যতজন মানুষ অতটা গাঠটি আসতো। কানছে তো ওর কান্নায় গাঠটি আসছে। তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি, বাকি ওর কান্নায় গাঠটি আসছে, পুরা গাঠটি উড়ে দিয়া দিলাম, চল যা। সত্য এটাই। তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কাঁদতো তখন মা এতে কাঁপে, বাবা এতে কাঁপে, বাচ্চা কাঁদবে না তো কাঁদবে কে? তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে যে আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পাইলাম। আপনি কি চান যে 3 জন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক? চান? 3 জন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায়, আপনি বাঁচবেন কোত্থেকে? ও তো মেম্বারে উঠে বলছে যেখানে বসলে কবুল হয়, কবুল। এই মেম্বার মামুলি মেম্বার না, এই মেম্বার এটা মামুলি না। এটা ডাইরেক্ট সুইচ আরশের সাথে লাগানো। অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লায় কি হবে, না, এই মেম্বার থেকে চিল্লায় কি হবে ওটা আপনি বুঝবেন না, হওয়ার পরেই বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস। মনে হয় বোঝেন না, আসলে বাতাস না বাতাসও তো পেট ফোটে, ঠিক না? ডাক্তারও চিন্তায় থাকে, এই জন্যই তো 1 মাস পর পর চেক আপ করে। যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই, ঠিক না? আরশের এই মেম্বারের সম্পর্ক আরশের সাথে। আপনি বলবেন এইখান থেকে চিল্লায় কি হবে, না হয় আপনি হয়তো বোঝেন না। এটাও আল্লাহ সাত্তারি করছে, এটাও আল্লাহ সাত্তারি, বোঝেন, লুকায় রাখছে, লুকায়া। নাইলে তো আপনারা আমাকে কবে সাইজ করে দিতেন। আল্লাহ লুকায় রাখছে, এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না, আসলে এইখান থেকেই হয়।
তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিয়েছিলেন রমজান। কিন্তু চিন্তার বিষয়, আমি নিলাম কতটুকু, করলাম কতটুকু, কতটুকু নিতে পারলাম, কতটুকু করতে পারলাম, তাসবিহাত আমি কতটুকু পড়লাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। কোরআনের মাস, তারাবি এই জন্য দিছিল যে 1 মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। 1 মাসের সম্পর্ক দ্বারাও যেন কোরআন এতটুকু বলে যেন আমার সাথে সম্পর্ক আছে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। আল্লাহ বলবে কেন? বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে। এই জন্য সুযোগ দিছিলেন আপনি 1 মাস যেন কান পাইতা কোরআন শোনেন। কিন্তু আমার জাতি তো 1 মাস তারাবি পড়লাম, 27 দিন তো পড়তে চায় না। মনে তো হয় না দোতলা বড়ে, এখন বড়ে বড়ে না। বলে নিচু বলে খালি থাকে। আফসোস আফসোস, কি জবাব দিবেন? আমি তো বলছি গত জুমায়, ওইটাই সত্য। 1000 বৎসর যাকে জীবন দিলেন এই উম্মতের, ওকে যদি বলে 1 রমজানের হিসাব দেওয়ার আগে চল, বাকির হিসাব দিতে হবে না, তাহলে 1 রমজান দিয়া 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় ঘাটতি থেকে যাবে, ব্যালেন্সে থেকে যাবে, বেঁচে যাবে। ওই মাস পাওয়া দিছে। মাত্র আজকে গেল 14 তারাবি হবে, মসজিদ গুলা খালি, ফজরে খালি, তারপরও চান সুখে থাকতে। তারপরও চান সুখে থাকতে। বেয়ারিং এর মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে বেয়ারিং এর মতো আমাদেরকে ঘুরায় না। উচিত ছিল বেয়ারিং এর মতো ঘুরানো। আগের জুম্মায় মনে হয় বলছিলাম যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে, বছরের পর বছর, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পর বৎসর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে। একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন, আবার অঙ্গীকারও করছিলেন। এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না, বেলুও বাড়ায় দিছিলেন। দান সৎকা, আল্লাহর রাস্তায় সৎকা করার দাম দিয়া দিছিলেন, সবকিছু বেলু বাড়াইছিলেন। একটা মাস চাইছিলেন, তারপরে এই দুরবস্থা। তারপরও চান সুখে থাকতে, টাকা সুখ দিবে, বাড়ি সুখ দিবে, বউ পোলাপান সুখ দিবে, প্রশ্নই ওঠে না। একটা মাসই তো চেয়েছিলেন। এই জন্য আসেন, চিন্তা করি। হতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে, হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায় দিতে পারে, হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে, হায় সত্য তো এটাই, রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না, রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে, এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে, তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, জিন্দেগি বইনা গেল। আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান, শুধু খালি কসিদা আলারা কসিদা খাইব,
কসিদালারা, কসিদা বুঝেন? এখন তো ঢাকাতে নাই, করতে বুঝবেন? ঢাকাই নাই, ঢাকা প্রত্যেকে বুঝবেন? ঢাকাই তো নাই, ঠিক না? আগে ঢাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইতো। আবার 27 তারিখে নাচ চাঁদ রাত্রে ওটার প্রতিযোগিতা হইতো। বাংলাদেশ মাঠ, আগে নামা ছিল পাকিস্তান মাঠ, ওই মাঠে এটার প্রতিযোগিতা হইতো কোন গ্রুপের কসিদা কত সুন্দর। উর্দুতে হইতো তো, তো যে জিততো ওদেরকে আবার পুরস্কার দিত। এখন তো ঢাকাই নাই, প্রত্যেকে কসিদা হইব, ঠিক না? তো কসিদালারা খালি গাইতো যে রোলা রোলা কর রমজান যা রহা হ্যায়, हमको रुला रुला के रमजान जा रहा है, हमको रुला रुला के ना रमजान रो रो के जा रहा है। আমাদেরকে রুলাবে না, আমাদেরকে কাদাইতেই তো পারে না, তাহলে তো কামতাম। তাহলে শুধু কসিদা হবে রমজান রো রো কর যা রাহা হয়, রমজান নিজে কাঁদতে কাঁদতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলাম, কাদেরকে দিছিলাম, দিতা ওই উম্মতকে যারা এটার মর্যাদা বুঝতো। এই উম্মত তো মর্যাদাই বুঝে নেয়, কেননা এই উম্মত তো বলছে সরকার কা মাল দরিয়া মে ডাল। পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না, ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই, তাহলে তো ওই বেটার মতো হইতো যে সেজদার থেকে ওঠে না, রুকুতে গেলে লম্বা রুকু, সেজদায় গেলে লম্বা সেজদা। তো জিজ্ঞেস করছে তুই এত লম্বা সেজদা করিস কেন? আমি তো নব মুসলিম, আপনারা তো পুরান মুসলমান, আপনাকে রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে, অনেক দিন থেকে সম্পর্ক না, আপনারা রুকুতে গেলে দেরি, রিপ্লাই আসতে দেরি করে না। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে, কেননা আমি তো নতুন নতুন পরিচিত। মনে হয় বোঝেন নাই? ও তো সেজদার থেকে উঠে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল। আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেরা উঠায় দেবে। রমজান চলে যেতেছে, আসেন একটু ভাবেন, এখনো সুযোগ আছে, ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম। সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া, ছাড়েন জুলুম। আপনি জানেন না এই কোথায় যায় বাড়ি খায়, এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। আমার সমাজ জানে না, আমার জাতি জানে না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10, 15, 20 জোড়া জুতা লয়ে বইছে যে দেখি 20 জোড়া বেচে 200 টাকা হয় কিনা। না বসে না, ওর কাছে এসে চান্দা চায়। মানুষ নাকি? আল্লাহ বাঁচাক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জানে যে মুমিন মুসলমান যে মারা যায় তো বলা যায়, গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। না দুজকের দরজা তো বন্ধ, দুজকের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকির নেকিরের প্রশ্ন হবে না, কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য। কি মনে হয় বোঝেন না? কি ডিসাইড করে? কি ডিসাইড করে? এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না?
দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ। দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুযোগের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। তাহলে কত বড় নেয়ামত, এই জন্যই হাত পাইতে বসেছিলেন। 2 মাস হাত পাচ্ছেন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন। আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায়। দেখাইতে দেখাইতে আজকের দিন কাটায় দেওয়া যায় যে কত বড় নেয়ামত। কত বড় নেয়ামত, হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নেয়ামত যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ। দুনিয়া